অতি দর্পে হত লঙ্কা, এই কথাটার মানে মানুষ যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি তাদের জন্য লাভ। তো হাই গাইজ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে তোমাদের সাথে আমি অনেকদিন পরেই মনে হয় একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করছি। আজকে ভিডিওটাতে একটুখানি লাইটের প্রবলেম হতে পারে, তার কারণ ভিডিওটা যখন শ্যুট করছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর পুরো মেঘলা ওয়েদার ছিল। প্রথমেই আমি ম্যাকের স্ট্রোব ক্রিম লাগিয়ে নিয়েছি আর তার উপরে ভালো করে সান প্রোটেকশন লাগিয়ে নিচ্ছি, তার কারণ হয়তো পরে রোদ উঠে যেতে পারে। আচ্ছা দেখে বলো তো আমার আর আমার ভাইয়ের মুখের মিল আছে কিনা। আমার মা তো বলে যে একদম একই মুখ, ভাইয়ের মুখে কেটে বসানো। আর দেখো আমার চোখের মধ্যে সানস্ক্রিন ঢুকে জ্বালা জ্বালা করতে শুরু করে দিয়েছে। তো সবার ফার্স্টেই করে নেব কালার কারেকশন। মানুষের কালার কারেকশন না করতে পারলেও নিজের মুখের কালার কারেকশন কিন্তু এই মার্সের প্যালেটটা দিয়ে তোমরা ইজিলি করে নিতে পারো। এতগুলো ফাউন্ডেশনের মধ্যে কোনটা চুজ করবো প্রত্যেকবারের মধ্যে কনফিউজ ছিলাম, তাই জন্য ভাবলাম যে আমার কালেকশনের মধ্যে থেকে সব থেকে এক্সপেন্সিভ যে পারফিউম বলছি আর ফাউন্ডেশনটা ওটা সিলেক্ট করে নিই, সেটা হচ্ছে নার্সের। আর অনেক দিন পরে আমি ফাইনালি এই নার্সের ফাউন্ডেশনটাকে ঠিকঠাকভাবে ব্লেন্ড করতে সক্ষম হয়েছি, তার কারণ এটা আমার শেডের থেকে একটুখানি লাইট। তারপরে লাগিয়ে নিচ্ছি লরিয়াল ইনফ্যালিবলের একটা কনসিলার, যেটা দিয়ে আমাকে বহু রাত জেগে কাটানো ডার্ক সার্কেলসগুলোকে হাইড করতে হবে। আর মা দিয়ে গেছে ব্রেকফাস্টে খেয়ে নিলাম ওটস। ভগবানের দেওয়া দুটো সুন্দর সুন্দর আইব্রোজ তো আমার আছেই, তো এটাকে আরেকটু এনহ্যান্স করবার জন্য আমি সুন্দর করে এটাকে জাস্ট ফিল করে নেব। ওভার ড্রামাটিক কোনো কিছুই আমার পছন্দ না, আর আইব্রো তো একেবারেই ওভার ড্রামাটিক কখনোই করা উচিত না, তাহলে সং লাগবে। এবার একটু করে নেব কন্ট্যুর, যেটা আজকের লুকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আজকে আমি একটুখানি ইন্ডিয়ান লুক ক্রিয়েট করতে চাইছি, মানে কিছুটা ব্রাইডালও বলা যেতে পারে আবার নাও বলা যেতে পারে। আর তাই তার জন্য আজকের বেসটা একটুখানি ডিউই করতে হবে আর একটু ওই বউ সাজতে হবে আর কি। হালকা একটু ম্যাকের কম্প্যাক্ট দিয়ে চোখের তলাটা সেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সুগারের আইশ্যাডো প্যালেট, আর আইলিডে ভালো করে একটা নিউট্রাল কালার আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপরে লাগিয়ে নেব হালকা একটুখানি শিমার, যাতে আমার আই মেকআপটা খুব সুন্দর হয়। আমি সকাল থেকে খুব কনফিউজড ছিলাম যে আমি কি আই মেকআপ করব, আদেও কিছু করব কিনা, নাকি লাইনার পরবো, কিছুই বুঝতে পারছিলাম না। তাই জন্য শিমার লাগিয়ে নেওয়া অবধিও আমি কনফিউজড ছিলাম যে এখানেই স্টপ করে দেব নাকি একটুখানি কাজল আইলাইনার পরে নেব। তো ভাবলাম যখন কাজল আইলাইনার আছি তখন লাগিয়ে নিতে কি অসুবিধা, তাই অনেক ভয়ে ভয়ে অফ ক্যামেরাতে আমি কাজল লাইনারটা পরেছি। আর দেখো পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, শাড়ি জুয়েলারি সব আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। আর এটা হলো লোকেশনটা যারা যারা চিনতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই গরমে ভরা দুপুরে তপ্ত রোদ্দুরে শ্যুট করতে কিন্তু একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। ভালো কখন লাগে জানো, যখন শ্যুটের পর খুব সুন্দর সুন্দর ছবি আর ভিডিওগুলো দেখতে পাই আর তোমাদের মিষ্টি মিষ্টি সব কমেন্টসগুলো দেখতে পাই। তার জন্য এতটুকু খেটে ফটোশ্যুট না করার কিছুই। আর আমার এই শাড়িটা ছিল সেদিনের একদম শো স্টপার, এত গর্জিয়াস একটা শাড়ি, মানে জাস্ট অসাম। গায়ে পরার পর যে শাইন করে না শাড়িটা, আর কালার কন্ট্রাস্টটা এতটাই সুন্দর লাগছিল, পিছনে সবুজ আর আমার গায়ে মেরুন শাড়ি, জাস্ট দারুণ লাগছিল। আর সেদিন এই ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার শুধুমাত্র আমার শ্যুট করবে বলে সেই মেদিনীপুর থেকে বাস ধরে এসেছিল। সেদিনের শ্যুটের সময় কিন্তু মাত্র 1 ঘন্টা ছিল, তার কারণ বিকেলবেলায় ওদের বাস ছিল, আবার ওদেরকে ফিরে যেতে হতো, তার কারণ ওদের ওখানে একটা শ্যুটিংয়ের কাজ চলছিল। এটা ভেবেই খুশি লাগে যে আমার শ্যুট করবার জন্য এত দূর থেকে চট জলদি হুড়োদাড়া করে আমার ফটোশ্যুট করতে এসেছিল এই দুজন। আর কাজগুলো খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে তোমাদের সকলের সাথে শেয়ার করব ছবি ভিডিওগুলো। তোমাদের সাথে অলরেডি একটা ছবি আমি শেয়ার করে দিয়েছি, আর সেটাতেই এত সুন্দর রেসপন্স পেয়েছি। এর পরের ছবি ভিডিওগুলোতে আশা করছি আরও ভালো রেসপন্স পাওয়ার। তো এই কিছুদিন আগেই আমি একটা টপ ইনফ্লুয়েন্সার ব্লগার অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা তোমরা অনেকেই দেখেছো। তো সেটা দেখার পর আমাকে বেশ কিছুজন, খুব বেশি নয় 2-1 জন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি ওটা কিসের অ্যাওয়ার্ড পেয়েছি। ওই শোটা ছিল মিস অ্যান্ড মিসেস বেঙ্গলের ফ্যাশন শো, যেখানে টপ ইনফ্লুয়েন্সার অফ কলকাতাদেরকেও সম্মানিত করা হয়েছিল অ্যাওয়ার্ড দিয়ে। প্রচুর মানুষের অভিনন্দন পেয়েছি, প্রচুর মানুষের ভালো ভালো কমেন্টস পেয়েছি, ইনফ্যাক্ট আমি এখনও পাচ্ছি। তাদেরকে সকলকে অনেক অনেক থ্যাঙ্কস। সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। বন দেশের শিয়াল রাজা হয়ে না লাভ নেই, আর বন দেশের শিয়াল রাজা আমি কখনোই হতে চাই না। আমি জানি আমি কতটা কি করতে পারি এবং আমার মধ্যে কি কি পোটেনশিয়াল আছে,
সেই অনুযায়ী আমি কাজ করি এবং সাকসেসও পাচ্ছি, সেটা সবার সামনেই প্রমাণিত। মিথ্যে অহংকার করা কোনোদিনই আমার চরিত্রের বৈশিষ্ট্য নয়। আর সব থেকে অবাক লাগে সেই সমস্ত মানুষদের দেখে যারা আমাকে নিয়ে জাজ করে। আমি ভেবে পাই না, আমি তো কোনোদিনই তাদেরকে জীবনে কখনোই উন্নতি করতে দেখিনি, আর না দেখেছি জীবনে কিছু করার কোনো চেষ্টা। তারা যখন আমাকে নিয়ে কথা বলে, সমালোচনা করে, আমি খুব অবাক হই। সমালোচনা নিয়ে করার জন্য মিনিমাম যোগ্যতাটুকু দরকার হয়। সেই যোগ্যতাটুকু অর্জন না করলে কিন্তু কখনোই একটা সফল ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা উচিত না। যাকগে, এসব মানুষদেরকে বুঝিয়ে কোনোদিনই পারা যায়নি, আজও পারা যাবে না। সফল মানুষদের পিছনে একটু কথা হবে, একটু ব্যাক বিচিং হবে, তবে না সে সাকসেসফুল। যাকগে, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যাওয়ার আগে দুটো লাইন একটু জ্ঞান দিয়ে যাই, শুনে যাও। এই দুটো লাইন আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই। মিথ্যে অহংকার করে কখনোই নিজের জীবনে কাল ডেকে এনো না। আমি এমন অনেক মানুষদেরকে দেখেছি যারা মিথ্যে অহংকার করে আজ রসাতলে তলিয়ে গেছে। তাই বি হাম্বল। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে।